তুমি দেখো হাসি খুশি ভালো লাগতেছে না গভীর রাত্রে ছেলের বাড়িতে মেয়ের অনশন এরকম ঘটনা তো আসলে হরহামেশাই ঘটে, সারা বাংলাদেশ জুড়েই ঘটতেছে। তবে এটা একটু ভিন্ন রকম হয়েছে। ভিন্ন রকম বলতে মাত্র 1 মাসের প্রেমে আসলে এরকম একটা সম্পর্ক, ফিজিক্যাল মেলামেশা হয়েছে মেয়ের সাথে ছেলে। আমরা এখন আছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বর্মি ইউনিয়নের কাশিজুলি গ্রামে। হাদিস মিয়ার বাড়িতে নুরুল আমিন ছেলে, যে আজকের যে ভিকটিম নুরুল আমিনের এই মেয়ের সাথে প্রায় 1 থেকে 1.5 মাসের রিলেশন, এবং এই গহীন বনে ফিজিক্যাল মেলামেশা হওয়ার পরে তারপর ছেলে মেয়ের রাইখা বিভিন্ন অজুহাত দেখায় বন্ধু বান্ধব আনার কথা বলে চলে গেছে। তোমার নাম কি? নীলা। কি নাম? নীলা। নীলা। এই তোমার বয়স কত? 15-16। কিসে পড়াশোনা করো? 10 উঠছ। কোন স্কুলে পড়ো? কাউরেত কালিয়া উচ্চ বিদ্যালয়। ছেলের সাথে রিলেশন কত বছর ধরে? বছর না, মাস। 1 মাস? 1 মাসের প্রেমে পড়ছো? আল্লাহ। তুমি যে আজকে এখানে আসছো, মানে এখানে মূলত 1 মাসের রিলেশনে প্রেমে তুমি এখানে আয়া পড়ছো, এটার কারণটা কি? কে লিগাইছো? মানুষ তো 3-4 বছর প্রেম করে আসে না। ও বারে বারে বলতাছিল যে দাদির বাসায় যাইবো, এনে আনবো, ওর বাসা ওর রুম দেখাইবো যে কেমন। আচ্ছা। আগে পরে কি ছেলের সাথে ঘোরাফেরা করছো? একদিন গেছিলাম। তোমার সাথে কি ছেলের কোনো এমনি শারীরিক মেলামেশা ওইটা হইছে? হ্যাঁ, এগুলা সত্যতা মিলবে তো নাকি? মানে কয়বার হইছে? লজ্জা পাওয়া যাবে না বোন? হ্যাঁ, আজকে হইছে। কোথায় এটা? শ্রীপুর না এখানে? শ্রীপুরের রাস্তায়। শ্রীপুরে? হ্যাঁ, ও আসার সময় বলতাছে যে তোমার এই জঙ্গলে ছাইড়া দিলে কি তুমি কেনতে যাইতে পারবা? আমি বলছি যাইতে পারবো না, কে যাইতারমু। পরে বলতেছে মানে দাদির বাসায় যাবো। আমি কই দিকটা তোমার দাদির বাসা কোন জায়গায়? পরে কয় না দাদির বাসায় আছে। পরে ও জানি কই দে কোন জঙ্গলতে নিয়ে গেছি, আমি তোর দেন ফুই নাই। আচ্ছা, তোমার কি এই বাড়িতে নামায় হয়ে গেছে? না, ও আমার মেয়েদের কাছে এনে দাঁড়ায় বলতেছে আমি আমার বন্ধুরে আনতে যাইতাছি, পরে তোমার আমার বাসায় নিয়ে মানে যাবো। তোমার সাথে সে শ্রীপুর গিয়া মেলামেশা কইরা শ্রীপুর কি কোনো বাসাতে গেছে না কোনো রেস্টুরেন্টে রিসোর্টে? বনে? আচ্ছা দেখ, বনেতে তোমার সাথে খারাপ কাজ কইরা পরে সে এখানে কি তোমার রাইখা গেছে না? তাহলে তুমি বাড়ি চিনছো কেমনে? এটা ছেলেদের বাড়ি। ওর সাথে আরেকবার আসছিলাম। যে তুমি কি চাইতেছো আপাতত? এই যে অনশন করতেছো রাত্র 1-1:30 বাজে, আমরা আসছি কষ্ট করিয়া, তুমি কি চাও? আমি ওর সাথে বিয়ে করতে চাই। ওই রুমে কেউ ঢুকবো না, আমরা সবাই বলতেছে রুমটা একটু খুলে দেখাইতেন, নাহলে তালা ভাঙা দরজা ভাঙা ঢুকবো। অনেকে সামাজিক লোকজন ঢুকবো ভাবতেছে ছেলে আছে, আমি একটু খুলে দেখান আছে নাকি আমরা একটু দেখি। ও এটা লাগে আল্লাহ রে আল্লাহ, আপনি একটু দেখাইলে তো সমস্যা নাই। না না না, একটু খুলে দেখাইনি ঘরটা দেখাই। এই ঘরটাও দেখতে যাও। আপনি এটা এখন করেন না, নালে এটা সবার সামনে খুলেন, আমরা সবাই আছি। ভিডিও করে নেব। এই ভিডিও চালু রাখি। ভিডিও চালু আছে, সমস্যা নাই। আচ্ছা দামে দাম খাওয়া দাম আল্লাহ বলবো হ্যাঁ, কাশি আছে। একটা দিলে ভাই, তোর একটা দিলে হ্যাঁ, একটা খেলা আমার মেসেঞ্জ। হ্যাঁ, আমার একটা দিচ্ছে, আমি কিরম ওইটা দে লাগতো না, কেউ না, শুধু আমার মেসেঞ্জার। তার বাইরের মেসেঞ্জার দিল। এটা খুলেন সবাই দেখবার চাইতেছে, দেখেন সামাজিক লোকজন দেখলে তো আর আমরা সমস্যা আছে। এখানে তো তোর ঘুরে বের বেশি ক্যামেরা সবাই দেখছে। কিরণ বিশ্ব এই সবাই করতেছেন, এটা আর কইলেন না, মানুষের দোষ দেন। কি আমরা আইছি সেরি ভাই দেন না, এরা জঙ্গল মঙ্গল নেরা আমনা কর সেরা কি হচ্ছে না হচ্ছে। আমার সুন্দর করিয়া আমি খারাপ হয়ে গেছে। মুন্ডা দলে যে বলা দৌড় মারছে হে বলা গেছে। কথা কইছে এই বলা না অবস্থা আছে। আমি তো কিচ্ছু কইছি না, এটা সবাই দেখছে। এই তোমার হেডটা সব আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ। এই গড় অনশন করবো আর এমন আর কি নাকি? এগারোই থাকবো। আমার লোক আছে আসতেছো গেলে গিয়া বিরাট খুশি লাগতেছে। আম গড় হয়েছে দেখো, দেওয়া হইতো না। তুমি একটু মুখটা কথা, আচ্ছা মুখ দেওয়া লাগতো না, দেওয়া হইলে পরে সমস্যা। যে মেয়ের কথা হচ্ছে একটাই, সে এই ছেলের সাথে তার বিবাহ দিতে হবে, নয়তোবা সে তার যে কোনো মুহূর্তে সে যে কোনো ধরনের একটা দুর্ঘটনা ঘটাইতে পারে। এই দেখেন, এটা হচ্ছে আমাদের ছেলের রুম, যে ছেলের সাথে আর কি মেয়ের সম্পর্ক আনছে, তার রুমের এখানে অনশন করছে। শিশু বলা মান বুঝেন। আচ্ছা যাই হোক, তার ওই যে ছেলের ঘরে তাহলে এটা খোলা থাকে নাই থাক, আল্লাহ আপনার এলাকার কিছু দায়িত্ব আছে, এই কারণে এলাকার ময়মুরব্বীরা যারা আছে, স্থানীয় নেতৃবৃন্দ, তারা আসছে এটার একটা সমাধান করার জন্য। আমরা এলাকার কয়েকজন স্থানীয় নেতৃবৃন্দর কাছ থেকে আমরা শুনি যে তারা আসলে এটার কোন ধরনের সমাধান দিতে চান। আসসালামু আলাইকুম। আসলে সামাজিকভাবে তো এটা অনেক মানে অসম্মানের ব্যাপার হয়ে গেছে।
মা বোন সবারই আছে, যে ন্যাক্কার জন্য কাজ করছে এটার তো আসলে শাস্তি দিলে হবে না, শাস্তি দিলেও তো লাভ নাই। এখন আমরা সামাজিকভাবে চাচ্ছি যে ছেলে মেয়ে উভয়ই সামাজিকভাবে তার গার্জিয়ান, ছেলের গার্জিয়ান মেয়ের গার্জিয়ান উভয়ই মিলিয়া বিয়ে হয়ে যাক। আচ্ছা, বিয়ে হয়ে যাক প্রথম কথা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে মেয়ের তো এখনো বিয়ে বয়স হয় নাই। হ্যাঁ, বিয়ের বয়স হয় না, এটা যদি আমরা আইন আদালত চিন্তা ভাবনা করি তাহলে তো দর্শন মামলা হবে, ওইটাও তো দেখতে হবে, তাই না? অবশ্যই হয়তো বা নেতৃবৃন্দ এলাকার যারা হ্যাঁ, মেম্বার আছে, এলাকার স্থানীয় যারা আছে তাদের পলাতক এই ব্যাপারে এটা তার গার্জিয়ান বুঝবো, ছেলেরা কইতে না দিব না দিব, এটা আমাদের যদি ব্যাপার না। ছেলে না আসে সময় মতো তাহলে তো মেয়ের এভাবে আসলে এখানে রাখা তাইলে ওই যে আইনের আশ্রয়, আইনের রাস্তায় যাবে আইনের না? আশ্রয়। বিয়া শাদি হরাই দিলে সবচেয়ে ভালো করে। ছেলে তো নাই, এখন কি করে? ছেলের তার আনবো, নাইলে মামলা হয়ে যাবো গা। যাইতাম না আমি কি এটা কি আলাপ করো, যাইতাম না কোন আমি যাইতাম না, আমি এবার বিয়া বইয়াম জিগাই দেবো, আমি এবার বিয়া বইয়াম, আমি তো আর কিরা হরাম এইটা লড়াই না। ওকে, এটা ভাই তে দেন। এই তুই যারা তোমার ওই যে মা যাও গা, তোমার মা বাবা টেনশন ধরবো। এখন ঘটনা হয়েছে যেহেতু মেয়ে আসছে, ছেলের সাথে তো মেয়ের সম্পর্ক আছে নাকি আপনি জানেন এই সম্বন্ধে? সম্পর্ক না থাকলে আইছে কি বা আপনার বিষয় না। এখন আপনি কি চান, বিয়া শাদী হোক? হ্যাঁ ব্যবসা দিব, তাহলে বিয়া শাদী হোক, আমরা মনে করেন মিষ্টি মিষ্টি খাই নাকি? পরে তা আইনের যে খাইবা। প্রসেস আছে, শুনেন, আইনের যে হ্যাঁ। প্রসেস আছে, এলাকার যারা নেতৃবৃন্দ আছে তারা ব্যাপারটা দেখবো, তো সামাজিক ব্যাপার। পরে দুই একটা প্রশ্ন করি, আপনার মেয়ে যে জায়গায় আসছে, আপনার মতামতটা কি এই মুহূর্তে? মতামত কি, এখন তো মেয়ে যখন আয়া পড়ছে এখন তো বিয়া এনে বনি লাগবে। বিয়া বসতে আর যদি মনে করেন ছেলে বিয়া শাদী না, ছেলে যদি বিয়া শাদী না করে তখন তো আপনার ঘরে একটা আইনের ব্যবস্থায় যাইতে হইব নাকি? অবশ্যই। আমি ফার্স্টে আইছি আব্বুর খান নিয়া, ওর মেসেজ দিছি, পর বলছে ও শ্রীপুর যাইবো। মেয়ের কথা একটাই, হয়তোবা ছেলের তারে বিয়া করতে হইব, নয়তোবা হ্যাঁ ইহানই জীবন দিব, কারণ সে তার মতামত জানাইতেছে তার জীবনের সর্বস্ব হারাইছে, এই কারণে সে এই বাড়িতে অনশন করছে। আর এলাকার মান্যগণ্য লোকজন চেষ্টা করতেছে ইতিমধ্যে ছেলের ফিরে আনার জন্য এবং আনায়া তাদেরকে সামাজিকভাবে বিয়ে শাদী দেওয়ার জন্য, কিন্তু ছেলে এবং ছেলের বাপ পলাতক আছে, এই কারণে এই কাজটা সম্ভব হচ্ছে না। যদি সম্ভব না হয় তাহলে পরবর্তীতে তারা আইনের ব্যবস্থা নিবে, এটাই জানা গেল। ইতিমধ্যে মেয়ের সাথে সাথে ছেলের বাড়িতে মেয়ের মা এবং মেয়ের বোন এসে উপস্থিত হয়েছেন। এলাকাবাসীর দাবি যত দ্রুত সম্ভব এটা সমাধান দেওয়ার জন্য, নয়তোবা তারা ছেলের বাড়িঘর ভাঙচুর করবে। এই কারণে মোটামুটি থমথমে অবস্থান বিরাজ করছে এই কাশিতলী গ্রামে। যে মেয়ে ছেলের বাড়িতে অনশন করছে, আর আপনারা শুনছেন যে ছেলের মা আসলে বিবাহ করাইতে রাজি, সবাই রাজি, কিন্তু এখানে রাজি থাকলে কি যারে দেয়া অরিজিনালি ডাকবো কাজী সেই লোকেই নাই, ফলাইছে। এখন এলাকার লোকজন যারা আছে তারা চেষ্টা করতেছে আনার জন্য, আর যদি না আনতে পারে তাহলে আইনের আওতায় নেওয়া হবে, তাদেরকে আইনি ব্যবস্থা নেওয়া হবে।